বন্ধুরা, আমার এই পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার করার দরকার নাই। আমার এই পোস্টটা শুধু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন, এবং এই পোস্ট থেকে যদি বা এই কন্টেন্ট থেকে যদি আপনার কোনো একটা লাইন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেই লাইনটা মনে রাখার চেষ্টা করবেন। আজকে গল্পটা আমি বলবো, এই গল্পটা আপনারা অনেকভাবে দেখেছেন, শুনেছেন এবং অনেকভাবে বুঝেছেন। তবে আপনাদেরকে এই গল্পটা বলার একটাই কারণ, আমরা জানা কথা অনেক সময় ভুলে যাই। এই কারণে বলতেছি, যাতে আপনার আবার মনে পড়ে এবং গল্পটা আপনার মাথায় থেকে যায়, আপনি আবার মনে করতে পারেন। ধনী বাবার একমাত্র ছেলে, ধনী বাবার একমাত্র ছেলে। ছেলে যখন খুব ছোট, তখন তার মা মারা যায়। তার বাবা তার কথা চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা আর তাকে রেখে বিয়ে করে নাই। মজার বিষয় হচ্ছে, দেখেন, যে অল্প বয়সে বউ মরে যাওয়ার পরে ওই লোকটা বিয়ে করে নাই একমাত্র ছেলের কথা চিন্তা করে। অথচ তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদের অভাব ছিল না। সে চিন্তা করছে যে আমার ছেলেটার বাবাও আমি, আমার ছেলেটার মাও আমি। ছেলেটাকে লালন পালন করলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, বিদেশ থেকে পড়াশোনা করে আনলো। পড়াশোনা করে আনার পরে সে তার ছেলেকে বিয়ে দিল। খুব সুন্দর, খুব ভালো একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে আনলো তার জন্য বউ করে। সে ছেলে যখন বিয়ে করলো, আস্তে আস্তে তার বাবা তার ব্যবসা তার ছেলেকে বুঝিয়ে দিল, ব্যবসা তার হাতে দিয়ে দিল। সে ব্যবসা বাণিজ্য করতেছে, সংসার করতেছে। আস্তে আস্তে তার একটা ছেলে হয়। যখন তার একটা ছেলে হয় বা তার বউয়ের একটা সন্তান হয়, তখন তার সাথে তার বাবার একটা দূরত্ব তৈরি হয়। সে বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকে, এদিক দিয়ে বাড়িতে তার বউ ছেলেকে সময় দেয়, তার বাবাকে দেখে না, তার বাবাকে ঠিকমতো খাইতে দেয় না, যত্ন আত্নি করে না। তার বাবার বয়স হয়ে যাওয়ার কারণে, তার বাবার বয়স হয়ে যাওয়ার কারণে সে ঠিক মতো চোখেও দেখতে পারে না। এমন একটা অবস্থায় বউ এবং তার ছেলে দুজনই তার প্রতি অতিষ্ঠ হয়ে যায়। তার ছেলে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে বউয়ের কথায় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেক বড় একটি বৃদ্ধাশ্রম, অনেক নামি দামি একটি বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে তার বাবাকে রেখে আসার সিদ্ধান্ত নেয় এবং রেখে আসে। তার বাবাকে যত খরচ লাগে সে বেয়ার করবে বলে সেখানে ভর্তি করিয়ে দেয় বা রেখে আসে। সে যখন চলে আসে, কিছুদূর আসার পরে তার মানে মনে পড়ে যে সে একটা জিনিস ভুল করেছে। সে আবার ফিরত যায়। ফিরত যাওয়ার পরে দেখে যে ওইখানকার যে পরিচালক, বৃদ্ধাশ্রমের যে পরিচালক, সে পরিচালক আর তার বাবা বসে থেকে খুব হাসাহাসি করতেছে এবং গল্প করতেছে। এটা দেখে তার মনে কৌতূহল জন্ম নেয় যে বাবা কি তার পূর্ব পরিচিত, তার বাবার পূর্ব পরিচিত কিনা সে জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে। তার বাবার এবং সে বৃদ্ধাশ্রমের পরিচালকের যখন কথা শেষ হয়, তখন সে বৃদ্ধাশ্রমের পরিচালকের সাথে কথা বলতে যায়। পরিচালককে প্রথম কথাতে একটি একটি প্রশ্ন করে যে আপনি কি